আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি কোনো নারীকে ছোট করার জন্য নয়, বরং নিজেকে সংশোধন করার জন্য একটি আয়নার মতো নসিহত। কারণ একটি সংসার গড়ে ওঠে নারী ও পুরুষ দুজনের সম্মিলিত দায়িত্বে। তবে বাস্তবতায় দেখা যায়, কিছু স্বভাব এমন আছে যা অজান্তেই সংসারের বরকত, শান্তি ও উন্নতি নষ্ট করে দেয়। আজ আমরা আলোচনা করব নারীদের কিছু এমন স্বভাব যেগুলো পরিবর্তন না করলে সংসারে অশান্তি আসে, রিজিকে বরকত কমে যায় এবং আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। আসুন মনোযোগ দিয়ে শুনি, নিজেকে বিচার করি, অন্যকে নয়। 1. সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। ইসলামে ফজরের পর ঘুমানো নিরুৎসাহিত করা হয়েছে। রাসূল ফজরের পর উম্মতের জন্য বরকতের দোয়া করেছেন। যে নারী ফজর পড়ে আবার ঘুমিয়ে যায়, স্বামী কাজে চলে গেলেও ঘুম থেকে ওঠে না, সংসারের কাজগুলো দেরিতে শুরু করে, তার সংসারে অলসতা ঢুকে পড়ে, বরকত কমে যায়, স্বামীর মনে বিরক্তি জন্মায়। সমাধান: ফজরের পর উঠে আল্লাহর জিকির, কুরআন তিলাওয়াত ও সংসারের প্রস্তুতি নেওয়া। 2. নিজেকে পুরুষের চেয়ে বেশি বিচক্ষণ ভাবা। অনেক নারী মনে করেন, আমি সব বুঝি, স্বামী কিছুই বোঝে না। এই মানসিকতা স্বামীর আত্মসম্মানে আঘাত করে, সংসারে নেতৃত্বের দ্বন্দ্ব তৈরি করে, ঝগড়ার জন্ম দেয়। ইসলামে স্বামীকে সংসারের দায়িত্বশীল করা হয়েছে। স্ত্রীর দায়িত্ব হলো সহযোগিতা করা, প্রতিযোগিতা নয়। 3. ইচ্ছাকৃতভাবে নামাজ দেরি করা বা না পড়া। যে ঘরে নামাজ নেই, সে ঘরে বরকত নেই। বিশেষ করে নারীরা কাজের অজুহাতে, সিরিয়াল বা মোবাইলের কারণে নামাজ দেরি করে বা ছেড়ে দেয়, এতে আল্লাহ অসন্তুষ্ট হন, সংসারে অশান্তি নেমে আসে। 4. ফরজ গোসল দেরি করে করা। ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল দেরি করা গুনাহ। এতে নামাজ আদায় হয় না, ফেরেশতারা দূরে থাকে, বরকত নষ্ট হয়। 5. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মানসিকতা। যে নারী শ্বশুরবাড়ির আত্মীয়দের অপছন্দ করে, স্বামীকে পরিবার থেকে আলাদা করতে চায়, সে নারী নিজের সংসারের শিকড় নিজেই কাটে। রাসূল বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। 6. স্বামীর ইনকামে অসন্তুষ্ট থাকা ও মতামত অবমূল্যায়ন। সব সময় বলা, আরও টাকা আনতে পারো না, অমুকের স্বামী কত ইনকাম করে, এতে স্বামী মানসিকভাবে ভেঙে পড়ে, ভালোবাসা কমে যায়, সংসারে দুঃখ বাড়ে। 7. ফজরের সালাত কাজা করা। ফজরের নামাজ কাজা করা মানে দিনের শুরুতেই আল্লাহর রহমত হারানো, শয়তানের প্রভাব বাড়ানো। 8. দান সদকা করতে অনীহা। অনেক নারী বলেন, এখন দান করলে চলবে না, কিন্তু আল্লাহ বলেন, দান করলে রিজিক কমে না, বরং বাড়ে। 9. অকারণে মানুষকে অভিশাপ দেওয়া। মুখে মুখে তুই শেষ হয়ে যাবি, আল্লাহ তোকে শাস্তি দিক, এসব কথা নিজের দিকেই ফিরে আসে। 10. স্বামী ও প্রতিবেশীর সাথে ঝগড়া। যে নারী সামান্য কথায় চিৎকার করে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, সে নারী নিজের সম্মান নিজেই নষ্ট করে। 11. গীবত করা। গীবত মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। গীবতের কারণে নেকি নষ্ট হয়, সংসারে অশান্তি বাড়ে। 12. স্বামীর অবাধ্য হওয়া। রাসূল বলেছেন, স্বামীর অবাধ্য স্ত্রী জান্নাতের সুগন্ধও পাবে না, যদি বৈধ আদেশ অমান্য করে। 13. স্বামীকে মারধর বা বেয়াদবি করা। এটি চরম গুনাহ ও ফিতনা, এতে সংসার ধ্বংস অনিবার্য। 14. পর্দা খেলাপ করা। পর্দাহীনতা ফিতনার দরজা খোলে, স্বামীর সম্মান নষ্ট করে, আল্লাহর গজব ডেকে আনে। প্রিয় বোনেরা, আপনি যদি চান সংসারে শান্তি, স্বামীর ভালোবাসা, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ এবং আল্লাহর রহমত, তাহলে আজ থেকেই নিজেকে সংশোধন করুন। এই ভিডিও কারো বিরুদ্ধে নয়, নিজের জন্য। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ নিজেকে সংশোধন করব, এবং অন্যদের নসিহতের জন্য শেয়ার করুন।